26 তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র। কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে। প্রত্যেক জেলায় জেলায় কল হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রত্যেক জেলায় জেলায় কল হবে। 12 তারিখে একটা ফাইসালা হবে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের 12 তারিখে একটা ফাইসালা হবে। আমরা কি দুই থাকবো না এক হব? হাতের মুষ্টিবদ্ধ করে বলুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, আমরা কি আর বিচ্ছিন্ন থাকবো? দেশদ্রোহী সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সার্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমার সংগ্রাম করব। কথা বলেন ঠিক কিনা? এটাই হোক মুহররমের চেতনা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন, কি মুসলমান? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা হুসাইনি মুসলমান। আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে একদল, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি লাগায়, আবার মেহরাবে দাঁড়িয়ে খেতাবত করে, কিন্তু দেখা যায় এজিদের পরে রহমতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। কি বুঝলেন? তাহলে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি কারবালার মাঠের এক শ্রেণীর মাথায়ও ছিল, মুখেও ছিল। এই মুনাফিকরা দাড়ি টুপি পাগড়ি, ফুরাতের পানি দিয়ে ওযু গোসল, জামাতের সাথে নামাজ সব আদায় করার পরও তারা মুসলমান না। কেন? ওরা আমার নবী পাকের কলিজার টুকরা গলায়, যে গলায় আমার রাসূলের নূরানী জবান মুবারকে চুমু দিয়েছেন, সেখানে তারা তলোয়ার চালিয়ে দেহ থেকে কল্লা মুবারককে আলাদা করে দিয়েছেন। ওই ইয়াজিদ প্রীতি যাদের রয়েছে, 1400 বছর আগের ইয়াজিদ প্রীতি এখনো বাংলাদেশে দেখা যায়। এদেরকে চিনে রাখতে হবে। ওদের মুখের ভাষা অনেক সুন্দর। আসুন, বসুন, কথা আছে, বহুত ফায়দা হবে। ঠিক ওরাই বলছিল, আসুন দেখুন, যাচাই করুন, বিশ্বাস না হয় এসে দেখুন। যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে মরে যায়, গ্রহণ না করে যদি মরে যায়, আপনাকে জবাব দিতে হবে। আসুন, আপনি দেখে যান আমরা আসলে কত আপনার প্রতি দরদ। কিন্তু মুখের ভাষা তো অনেক সুন্দর, কিন্তু ভেতরটা ছিল বড় খারাপ। আমার দেশেও দেখবেন এমন লোক অভাব নাই। আরে একদম আল্লাহর ওলি। এদেরকে জাতি এখন চিনে গেছে। ওরা বুঝে না, ওরা বুঝে না, ওরা ধর্মান্ধ। ধর্মান্ধরা ধর্মের জন্য কি করতে হবে, ধর্মকে ব্যবহার করে কি করতে করলে কি হয়, ধর্মের জন্য বুঝে না, ধর্মকে ব্যবহারও বুঝে না। ওরা ধর্মের জন্য কথা বলে না, ধর্মকে ব্যবহার করে কথা বলে। আল্লাহু আকবার বলেন। আমরা যা কথা বলি লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং নবীর জন্য কথা বলি। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই মুহররম মাস তো অনেক গুরুত্বপূর্ণ। হুসাইনি কাফেলা আর ইয়াজিদ কাফেলা, আমরা কোন কাফেলায় থাকবো? আল্লাহু আকবার জোরে বলুন। দেখেন কত সুন্দর ডেকোরেশন, কত সুন্দর আদব। ভাড়া দিয়ে দিয়ে আনতে হয় না, নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে। আর ওরা যখন কোনো জমায়েত করে টাকা দিয়ে দিয়ে বস্তা ভরে ভরে, গাড়ি ভরে ভরে, একটা তো জায়েজ টাকা না, সব হইলো দান্দাবাজের টাকা। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, এইগুলো কত যখন আমি বলি তখন একদল মানুষ আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলে। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যেই কোন দলের আপনি হতে পারেন, আমি যখন দেখবো আপনার অন্তরে নবীর প্রেম আছে, যেই কোন দল আপনি হন না কেন, 49টা রাজনীতি দলের হতে পারেন, যদি আপনার মধ্যে নবীর প্রেম থাকে আমি আপনাকে অ্যাবসলিউটলি স্যালুট দিব। আপনার মধ্যে যদি প্রেম না থাকে আপনাকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। কথা বলেন ঠিক? এটা আমাদের লাউড এন্ড ক্লিয়ার ওয়ার্ড।
যারা বুঝবেন বুঝেন, যারা বুঝেন না আপনারা আপনার জায়গায় থাকেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। 26 তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র, কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে। প্রত্যেক জেলায় জেলায় কল হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? প্রত্যেক জেলায় জেলায় কল হবে। 12 তারিখে একটা ফাইসালা হবে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের 12 তারিখে একটা ফাইসালা হবে। আমরা কি দুই থাকবো না এক হব? হাতের মুষ্টিবদ্ধ করে বলুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, আমরা কি আর বিচ্ছিন্ন থাকবো? দেশদ্রোহী সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সার্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমার সংগ্রাম করব। কথা বলেন ঠিক কিনা? এটাই হোক মুহররমের চেতনা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আল্লাহর ওয়াস্তে এখন ঘটনা বলার সময় না বাবা, এখন আমাদের চেতনার দরকার। আমরা এতদিন খানকায় ছিলাম, কোথায় ছিলাম? খানকায়, এটাও ইসলাম। এখন দেখতেছি বাহিরে যখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে লাগাম ধরার চেষ্টা করছে আর ইসলামকে নিয়ে অপব্যবহার করে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, আমরা এটাও জানি বদরের চেতনা আমাদের হৃদয়ে আছে। ঘেরা গুহায় ধ্যান করার নাম যেমন ইসলাম, রাসূল তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন, সেটার নাম ইসলাম। তা আমরা সেইভাবে রাজপথে থাকতে চাই। আহলে বাইতকে ভালোবাসার সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলেন, জাস্ট ইউ সে, আপনি বলুন। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারে কি পারে না? কোথায় বলবে? কার কাছে বলবে? যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তিনি কোথায় এসে কাকে বলবেন, কিভাবে বলবেন? আল্লাহ বলছেন, ও বন্ধু আমার সব কথা আপনি বলবেন, কারণ আপনি হলেন আমি আল্লাহর খোদাই সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ যে এক, তার সাক্ষীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ বলছেন কুল, আপনি বলুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি এক। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূল হলেন সবকিছুর সাক্ষী। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন মানে, ও বন্ধু আপনি বলে দিন, নবী পাকের জবান মুবারকে বলে, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। কি কয়? আলাইহি আজরান, কোনো বিনিময় চাই না। যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, লালে লাল হয়ে গেছে, মাথা মুবারক ফাটিয়ে দিয়েছে। এ পৃথিবীর মানুষ আমাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখেছে, দন্ত মুবারক ভেঙেছে। যুদ্ধের ময়দানে আমি অনেক কষ্ট করেছি, দিনের জন্য আমি হককে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছি। আমি আর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না। ও নবী কি চান? আমার নবী আপনার নবী সেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করে বলছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। তাইলে বোঝা গেল মহব্বত আর ইবাদত এক জিনিস না। এই জায়গার মধ্যে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, কয় আমল হলো সবকিছুর মূল। আমি বলি আমল সবকিছুর মূল না, আমল হলো ডালপালা। গাছের মূল না থাকলে ডালপালা টিকে না। আমার নবী হলো ইমানের মূল,
আর নবীকে ভালোবাসার মাধ্যমে আমল কবুল হয়, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেন, না তোমাদের কাছে আমি কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বায়তের মহব্বত। নবী একদিন ফজরের নামাজ পড়ে চাদর পরিহিত অবস্থায় বের হলেন। একজন সাহাবীকে আহলে বায়তের অন্যতম সদস্য শের খোদা হায়দারে কাররার মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। কলিজার টুকরা রায়হান, দুইটা সুগন্ধি ফুল, জান্নাতের যুবকদের সর্দার, দুইটা সন্তানকে চাদরের ভিতরে ঢুকালেন। আমার নবী বললেন, ও পৃথিবীর মানুষ, এরাই হলো আমার আহলে বাইত। এদেরকে কষ্ট দিলে যেমন এদের মধ্যে একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতক্ষণ ঠিক কিনা বলেন? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ভালোবাসা ঈমান নয়, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আহলে বাইতের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আমার নবী, আপনার নবী বলেন, দলিল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মত উম্মত, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো গো, তারা স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীকে যে কষ্ট দেয়, সে যেন আমি নবীরে কষ্ট দেয়, আমি নবীরে যে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম। যারা আমি নবীরে কষ্ট দিবে সে যেন আল্লাহরে কষ্ট দেয়, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন জায়গায় একটু চিন্তা নিয়ে বসতেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে কথা বলার সাহস করত না। যেই মানুষটা আমার নবীজিকে অত্যন্ত আনন্দ দিতেন তিনি হলো শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আবার মানে ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? একটু মনোযোগ। অনেক লোক দাঁড়ায় রয়েছে, একদম একজন লোক, কমিটির একজন লোক আস্তে আস্তে করে ওদেরকে একটু সাইড করে দিবেন, যেন মানুষগুলো একটু বড় আইসা দাঁড়াইতে পারে। একটু আস্তে আস্তে বুদ্ধি করে করে। ভাইয়া বাবা, আপনাদেরকে একটু বলি, আমার কাছে একটু ইজি লাগবে, কারণ ওরা দাঁড়াই আছে, মানুষগুলো আসতেছে, অনেক লোক আমি রাস্তা দেখে আসছি। আপনারা একটু এদিকে চাপেন, একটু হালকা একটু এদিকে যান, একটু এদিকে যান, ক্যামেরা ফাঁকা আছে, আমাকে সবাই দেখতে পারবেন, একটু এদিকে যান, একটু একটু চাপেন। আপনারা চাপলে ওরা ওই মুখেতে বসে যাবে। একটু আসুন, একটু আসুন, একটু নড়াচড়া করেন, একটু এদিকে যান, একটু এদিকে যান, যান একটু নড়াচড়া করেন। বাবা আপনারা যারা আছেন দয়া করে ফাঁকে ফাঁকে এসে বসে যাবেন, একটু আমার সাথে একটু জিকির করেন। রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ। ওকে, লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ফোরাতের প্রান্তরে নদীর মধ্যে জোয়ার আসে না নাই? জোয়ার ভাটা মিলেই হলো নদী। ফুরাতের প্রান্তরে হঠাৎ জোয়ার এসে গেছে। আপনাদের আনোয়ারাতে হঠাৎ করে পানি আসছে কি আসে নাই? চন্দনা এসে আসে নাই? চকরিয়াতেও আসছে, সাতকানিয়া লোহাগাড়াতেও আসছে, বাঁশখালীতেও আসছে। আমি গুনাহগার, তৌফিকে যা আছে তাই কিছু নিয়ে আসছিলাম। আমি ঘুরে ঘুরে দেখেছি মানুষ কত হঠাৎ করে কষ্ট। আসলে যাদের বাড়িতে পানি উঠছে তারা কিন্তু কেউ গরিব না, এটা হলো হঠাৎ বিপদ। আগামীকাল আমারও বিপদ আসতে পারে। আপনি যদি মানুষের পাশে দাঁড়ান, মানুষ একদিন আপনার পাশে দাঁড়াবে। জোয়ার এসে গেছে, জোয়ার। নদীর নাম ফুরাতের নদী। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, সেখানে গিয়ে দুনিয়ার কয়েকটা নদী আমার নবীর দৃষ্টিতে পড়েছে। এই ফুরাতের নদীর মধ্যে যখন জোয়ার এসে গেছে, বাড়ি ঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে। বাঁচান! এই ফুরাতের মানুষগুলো মনে মনে চিন্তা করে একটা উসিলা করব। আহলে বাইতের অন্যতম সদস্য যার নাম হলো মুশকিল কুশা, আমরা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব, গিয়ে বলবো তিনি যেন বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এমনও হতে পারে মুশকিল কুশার উসিলায় আমাদের বিপদ হালকা হয়ে যেতে পারে। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পান জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পান জাতন মুর্শিদ পাকে পাঞ্জাত। একটু হাত তুললে কি গুনাহ হবে? একটু পতাকা বানাই দেন না, একটু কন্যা আল্লাহর কাছে। পাঞ্জাতন পান, একটু হাত তুলেন সবাই, হাত তুলেন সবাই সবাই। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। আল্লাহু আকবার।